ভারতের নাকের ডগায় এখন এক নতুন বাস্তবতার জন্ম হয়েছে, যা দিল্লিকে তীব্র শ্বাসকষ্টে ফেলেছে। যেই বাংলাদেশকে দীর্ঘদিন ধরে নিজেদের প্রভাব বলয়ের অন্তর্গত মনে করা হতো, সেই প্রতিবেশী রাষ্ট্রের পরিবর্তিত পরিস্থিতি আজ ভারতের দীর্ঘদিনের পররাষ্ট্র নীতি এবং আঞ্চলিক আধিপত্যকে চরম চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধের পর ভারত কখনোই বাংলাদেশের মাটিতে এতটা কোণঠাসা বোধ করেনি। বর্তমান পরিস্থিতি দিল্লির জন্য এমন এক জটিল বাস্তবতায় এসে ঠেকেছে, যা ভারতের প্রভাব ও প্রতিপত্তিকে শুধু হ্রাসই করেনি, বরং অস্তিত্বের এক গভীর সংকট তৈরি করেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির একটি প্রতিবেদনে এই ভীতি ও উদ্বেগের চিত্র বিস্তারিতভাবে উঠে এসেছে। কংগ্রেস দলীয় প্রভাবশালী সংসদ সদস্য শশী থারুরের নেতৃত্বে তৈরি করা ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ শীর্ষক এক প্রতিবেদনে উদ্বেগজনক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, 1971 সালের পরিস্থিতি ছিল একটি নতুন রাষ্ট্রের জন্ম এবং মানবিক সংকট মোকাবিলার বিষয়, কিন্তু 2024 সালের পরবর্তী বাংলাদেশের বর্তমান অবস্থা ভারতের জন্য অনেক বেশি গভীর এবং জটিল সমস্যার ইঙ্গিত দিচ্ছে। ভারতের নীতি নির্ধারকরা মনে করছেন, এটি কেবল রাজনৈতিক পরিবর্তন নয়, বরং বাংলাদেশের নতুন প্রজন্মের সাথে ভারতের একটি বিশাল মনস্তাত্ত্বিক এবং আদর্শগত ব্যবধান তৈরি হওয়ার প্রক্রিয়া। দিল্লি এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন, তা হলো বাংলাদেশের উপর তাদের চিরচারিত নিয়ন্ত্রণ ও প্রভাব আলগা হয়ে যাওয়া। শশী থারুরের কমিটির প্রতিবেদনে সরাসরি উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের বর্তমান অস্থিরতা এবং শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ইসলামী শক্তির রাজনৈতিক উত্থান এবং সঙ্গে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান কৌশলগত প্রভাব ভারতের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারত সরকার মনে করছে, যদি দ্রুত এই পরিস্থিতি সামাল দেওয়া না যায়, তবে ঢাকা থেকে দিল্লি তার গুরুত্ব হারাবে। আর এই গুরুত্ব হারানো কোনো সামরিক সংঘাতের মাধ্যমে হবে না, বরং বাংলাদেশ তার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে ভারতকে গুরুত্বহীন মনে করতে শুরু করবে। এটি দিল্লির জন্য এক অপমানজনক পরাজয় হিসেবেই বিবেচিত হচ্ছে, যা আঞ্চলিক শক্তির ভারসাম্যকে বদলে দিতে পারে। ভারতের সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান শাসন ব্যবস্থা এবং জনগণের পরিবর্তিত আকাঙ্ক্ষাকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে পাকিস্তান ও চীনের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়ে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে একাধিক কৌশলগত প্রকল্পের উল্লেখ করা হয়েছে, যা ভারতের জন্য সরাসরি উদ্বেগের কারণ। এর মধ্যে রয়েছে মংলা বন্দরের সম্প্রসারণ, লালমনিরহাট বিমান ঘাঁটি এবং কক্সবাজারের পেকুয়ায় অবস্থিত সাবমেরিন ঘাঁটি। বিশেষ করে পেকুয়া সাবমেরিন ঘাঁটি নিয়ে দিল্লির ভয় সবচেয়ে বেশি। সেখানে চীনের তৈরি 2টি সাবমেরিন বর্তমানে মোতায়েন থাকলেও এই ঘাঁটিতে মোট 8টি সাবমেরিন রাখার সক্ষমতা রয়েছে। ভারত মনে করেছে, বঙ্গোপসাগরে চীনের এই পরোক্ষ উপস্থিতি ভারতের নৌ সীমানার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে এবং ভারত মহাসাগরে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে পারে। প্রতিরক্ষা এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের এই স্বাধীনচেতা অবস্থান ভারতকে এখন কোণঠাসা করে দিয়েছে। রাজনৈতিক পরিবর্তনের ধারায় বাংলাদেশের জামায়াতে ইসলামীর মতো দলগুলোর সক্রিয়তা ভারতের কপালে আরও চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে। সংসদীয় কমিটির প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন এখন সরাসরি জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে। এমনকি এই দলটির একটি প্রতিনিধি দল চীন সফর করেছে বলেও প্রতিবেদনে তথ্য দেওয়া হয়েছে। দিল্লি মনে করছে, বাংলাদেশে এমন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ভারতের প্রভাব কমে যাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বী শক্তির জায়গা তৈরি হচ্ছে। এই অবস্থায় কমিটি সুপারিশ করছে যে, বাংলাদেশ যেন কোনোভাবেই কোনো বিদেশি শক্তি, বিশেষ করে চীন বা পাকিস্তান, সামরিক ঘাঁটি স্থাপন করতে না পারে। সেই বিষয়ে ভারতকে চরম নজরদারি করতে হবে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশ এখন নিজের সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় স্বার্থে কার সাথে সম্পর্ক রাখবে তা নির্ধারণে ভারতের প্রেসক্রিপশন মানতে নারাজ।